আমরা এই মিডিয়া পোস্টার ডিজাইন করার জন্য আমরা সরাসরি ফটোশপে চলে আসব। আমরা এখান থেকে ফাইল থেকে নিউতে যাব। যেহেতু এটা সোশ্যাল মিডিয়ায় আপলোড হবে আমরা এটাকে ওয়েব থেকে নিব। আমরা এখানে লিখতে পারি 1080 বা 1200 লিখতে পারি। আমি 1080 নিলাম। হাইটও সেম 1080 নিব। আমরা এখান থেকে ক্রিয়েট করে নিব। এরকম একটা ডকুমেন্ট ওপেন হবে। আমরা এখানে কিছু আমাদের ডকুমেন্ট দরকার হবে, যেমন আমার এখানে কিছু জিনিস নেওয়া আছে। একটা ওয়াল পেপার লাগবে, একটা ওয়াল লাগবে, আর হচ্ছে একটা বার্গারের ছবি লাগবে। ওয়ালটা আমার মেবি ডাউনলোড করা আছে, আর না থাকলে আপনি এখান থেকে ওয়ালটা ডাউনলোড করে নেবেন। ফ্রি ফিকে আসার পর ওয়াল ব্যাকগ্রাউন্ড দেখে সার্চ করলে এরকম ব্যাকগ্রাউন্ডগুলো পেয়ে যাবেন। কারণ আমি এখান থেকে একটা নেই, এটাকে নিতে পারি। আমরা এটাকে ডাউনলোড করে নিই। আমরা এই পেপারটাকে ডাউনলোড করে নিলাম। জেপিজি ফরম্যাটে ডাউনলোড করলে হয়। যে ডাউনলোড হয়ে গেছে। আমাদের একটা টেবিল ব্যাকগ্রাউন্ড লাগবে। আমরা এখান থেকে টেবিল লিখে সার্চ করলাম, অসংখ্য টেবিল টেবিলের ছবি চলে আসবে। আমরা এই ব্যাকগ্রাউন্ডটাকে নিতে পারি। আমরা এখান থেকে দুইটাকেই আমরা ডাউনলোড করে নিয়ে নিব। ডাউনলোড হয়ে গেছে। আমরা সরাসরি ফটোশপে চলে আসি। আমরা এখান থেকে ফাইল থেকে আমরা এটাকে এখানে পেস্ট করব। আমরা এখান থেকে প্লেস করলাম। আমাদের ফার্স্ট ব্যাকগ্রাউন্ড ওয়াল ব্যাকগ্রাউন্ডটা আমরা এখান থেকে ওয়াল ব্যাকগ্রাউন্ডটাকে দেখাই দিব এখান থেকে। ওকে, আমাদের ব্যাকগ্রাউন্ডটা এখানে চলে আসছে। আমরা এখান থেকে টিক মার্ক দিয়ে দিব। এটাকে সুন্দর করে কাস্টমাইজ করে বসায় নিলাম। আমাদের এবার টেবিল ব্যাকগ্রাউন্ডটা লাগবে। আমরা এখান থেকে আবার একইভাবে এটাকেও নিয়ে নেব। এটাকে আমরা এখানে রাখলাম, এখান থেকে টিক মার্ক দিয়ে দিব। এখন এইটাকে চাচ্ছি ওয়াল ব্যাকগ্রাউন্ডটা উপরে উঠবে, এটা নিচে পড়ে যাবে। আমরা ওয়াল ব্যাকগ্রাউন্ডটাকে এর উপরে রেখে দিলাম। আর এই টেবিলটাকে সিলেক্ট করব কন্ট্রোল টি দিয়ে। আমরা এটাকে বড় করি। সিলেক্ট করার সময় অবশ্যই কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করতে হবে। ওকে, আমরা এটাকে টিক মার্ক দিয়ে দিলাম। আমাদের ওয়াল ব্যাকগ্রাউন্ডটাও বসে গেছে। অ্যান্ড আমাদের আরেকটা জিনিস লাগবে, একটা বার্গারের ছবি লাগবে। আমরা এখান থেকে জেপিজি ফরম্যাটে নিয়ে আপনি এভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে পারেন। আমরা সরাসরি পিএনজি ফরম্যাট পাবেন। আমরা এখান থেকে এটাকে নিয়ে নিলাম, একটুখানি ছোট করে নিব। চাইলে এটাকে অ্যালাইন করতে পারেন। লেয়ারটা অবশ্যই সিলেক্ট থাকবে। আমরা এখান থেকে হরিজন্টাল অ্যালাইন করে নিলাম। অ্যালাইন করা আছে, এটাকে বসিয়ে নিলাম। যদি মনে হয় যে এখানে একটা শ্যাডো ক্রিয়েট করবেন, শ্যাডো লাগে না। তারপর যদি দিতে চান এখানে একটা ক্লিক করেন, এখানে ব্রাশ টুল আছে, ব্রাশ টুলটা নিলাম। হালকা একটু বা কমিয়ে নিলাম বা বাড়িয়ে নিতে পারি, দেখি কেমন হয়। জাস্ট এখানে একটা শ্যাডো দিয়ে দিলাম। এখন এইটাকে আমরা এর উপরে রেখে দিব। শ্যাডোটা তাহলে নিচে পড়ে গেছে। এই যে এখানে একটা ছায়া বুঝাচ্ছে, যে এই বার্গারের ছায়াটা এখানে বুঝাচ্ছে। আমাদের আরো কিছু জিনিস লাগবে। আমরা এখান থেকে আমার এখানে কিছু লাইট ডাউনলোড করা আছে। আপনারা এই লাইটগুলো তাও ফ্রি ফিকে গিয়ে লাইট লিখে সার্চ করলে পিএইচডি ফাইল দেখবে যে অসংখ্য ফাইল চলে আসবে। আমরা এখান থেকে এই লাইটগুলো আমরা ব্যবহার করব। এটাকে টেনে আমি এখানে নিয়ে যাই। অলটা চেপে আরেকটা কপি করে এই পাশে রেখে দিলাম। কপি হয় নাই, আমরা আবার
লাইটের এখানে একটা শ্যাডো আছে, আমরা এই শ্যাডোটাকেও আমরা এখানে নিয়ে যাব, এটাকে এর উপরে এনে ছেড়ে দিব। অল্টার চেপে আরেকটা কপি করব, এটাকে এর মধ্যে রেখে দিব। মনে হচ্ছে না লাইট জ্বলতেছে? মানে এখানে হচ্ছে সবগুলো হচ্ছে কিরকম, আপনার নিজে করা লাগবে না, অন্যের ডিজাইনকে ডাউনলোড করে করে বিজ্ঞাপনগুলো করা হয়। যেমন বার্গারটা আপনি নিজে বানাইতে পারবেন না, এটা হয়তো আপনার বার্গারের ফটোশুট করে আপনি এটাকে পিএনজি করতে হবে। আর ওয়াল ব্যাকগ্রাউন্ডটা আপনি ওয়ালের কোথায় পাবেন, আপনি তাও এটাকে ডাউনলোড করতে হবে। টেবিলের ছবি এগুলো সবগুলা ফ্লিফিক থেকে বা অন্যান্য সাইট থেকে ডাউনলোড করতে হবে আপনাকে। এটাকে বসিয়ে নিলাম। আচ্ছা, এখানে এটাকে রেখে দিলাম। আমাদের কিছু টেক্সট দরকার হবে, আমরা এখান থেকে টেক্সটগুলো কপি করা আছে আমার কিছু এখানে। দেখেন, এখানে এই টেক্সটটা কোথায় পাবো, এই টেক্সটটা কোথায় পাবো, এই টেক্সটটা খোঁজার জন্য আপনি একটা কাজ করতে পারেন। এখানে এসে গ্রাফিক রিভাল লিখে সার্চ করেন। আমরা এখানে আচ্ছা ফুড মেনু লিখে সার্চ করব। সার্চ করার পর আমরা একটু দেখব এই টেক্সটটা কই পাওয়া যায়। এবং এই টেক্সটটাও নেওয়া যায়, প্রায় সেম ক্যাটাগরি। আমরা আর একটু দেখি আর একটু মিল পাই কিনা। এই যে এই একটা প্ল্যাটফর্ম দেখেন, এগুলা কি পরিমাণ সেল হয়েছে। $16, $15 করে 30, 40, 130, 40, 50 বার সেল হয়েছে এই ডিজাইনগুলা। এই যে হিউজ পরিমাণ সেল হয় এখানে। আমরা এখান থেকে এই টেক্সটটা নিতে পারি, এই টেক্সটটা অনেকটা সেম। আমরা একটু দেখি এই টেক্সটটাকে। না, ভিতরে ফাঁকা নাই, আমরা আর একটু দেখি। এই যে এইটাকে নিতে পারেন, সেম এই যে এটাকে নিতে পারেন, এই টেক্সটটা নেওয়া যায়। আমরা এই টেক্সটটা নেওয়ার জন্য ওনার ডেসক্রিপশন চেক করব। এই দেখেন ফন্টের লিঙ্কগুলো এখানে দেওয়া আছে, আমরা যদি এখানে ক্লিক করি সরাসরি এই ফন্টের লিঙ্ক ওয়েবসাইটে নিয়ে চলে যাবে। এটা না, এখানে উনি 3টা ফন্ট ব্যবহার করছে, 3টারই লিঙ্ক দেওয়া আছে। আমরা আবার চেক করি, পরেরটা চেক করি। এটাও না, এই যে এটা, এই টেক্সটটাকে আমরা ডাউনলোড করে নিতে পারি। আমরা এখান থেকে ডাউনলোড করে নিব। এই যে টেক্সটটা ডাউনলোড হয়ে গেছে। আমরা ফাইলে যাব, এখান থেকে ডাউনলোডে যাব, এটাকে ক্লিক করে আমরা এটাকে আনজিপ করে নিব। বা ডাবল ক্লিক করলেও এই যে এখানে ইয়েগুলো পেয়ে যাবেন। এটাকে একটাকে ক্লিক করেন, এই যে ইনস্টল চলে আসছে, আমরা এখান থেকে ইনস্টল করে দিতে পারি। এই টেক্সটটা ইনস্টল হয়ে গেছে। এভাবে 3টাকে ইনস্টল করে নেবেন। আচ্ছা, আমরা এখান থেকে এই টেক্সটটাকে আমরা একটা এখান থেকে একটা টেক্সট নেই। এটাকে নর্মাল একটা টেক্সট দিই। আমরা এখান থেকে এই টেক্সটটাকে সিলেক্ট করব, কালারটা এখান থেকে পিক করব আমরা। এই যে কালারটা চলে আসছে, এটাকে আমরা হোয়াইট কালার করে দেই। এই টেক্সটটাকে দেখি আরেকটু ভালো কি টেক্সট দেওয়া যায়। আচ্ছা, এই টেক্সটটাই দিই। বার্গারটাকে সিলেক্ট করলাম, আমরা একটু আগে যে টেক্সটটাকে ডাউনলোড করছি এই টেক্সটটাকে খুঁজে নিব। হোয়াইট কালার দিই, তাহলে বোঝা যাবে আসলে কি এই টেক্সটটা কিনা। এটাকে আমরা হোয়াইট কালার দিই। এটা না, এই যে এই টেক্সটটা মেবি।
এই একটা, দেখি আর আছে কিনা। আচ্ছা, একটু আগে যেটা নামাইছি ওইটাকেই আমরা ইউজ করি এখান থেকে। এই টেক্সটটা আমরা এই টেক্সটটাকেই নিলাম এখানে। এটাকে একটা টেক্সট নেই এখান থেকে, যেহেতু এটা স্টাইলিশ ফন্ট হবে আমরা এটাকে এই টেক্সটটাও নিতে পারি। আমরা এটাকে এখান থেকে ক্যারেক্টারে যাব, এখান থেকে স্পেসটা একটু বাড়াই নিব। ওকে, আইডিয়া ফর টু দিয়ে এখান থেকে কালারটা পিক করে নিব। এটাকে কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে আমরা এখানে ফটোশপে চলে যাব, কন্ট্রোল বি দিয়ে টেক্সটটাকে পেস্ট করে দিব এখানে স্মার্ট অবজেক্ট। ওকে, আমরা মুভ টুল দিয়ে আমরা এটাকে টেক্সটের লেয়ারটাকে সিলেক্ট করে দিব। এটাকে এখানে রাখলাম। আমরা প্রত্যেকটাকে আলাদা লেয়ারে নেবেন, তাহলে ছোট বড় করতে সমস্যা হবে। স্মার্ট অবজেক্ট, ওকে। সেম এটাকে কপি করলাম। সবগুলোকে একটু অ্যালাইন করে নিতে পারেন, যেগুলোতে টেক্সট আছে এগুলোকে অ্যালাইন করে নিই। আচ্ছা, এরপরে এখানে একটা অফার দেওয়া হয়েছে, আমরা চাইলে অফারটা দিতে পারি। তাও এখানে একটা টেক্সট নেই, এটাকেই নিলাম। আইড্রোফা টু দিয়ে কালারটাকে পিক করব। এটাকে আমরা হোয়াইট কালার করে দিই, বা এটাকে হোয়াইট কালার রাখতে পারতাম। এটাকেও হোয়াইট কালার দিই। এটাকে আমরা এক লেয়ারে রাখবো, পুরোটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিব আগে। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, আমরা এখানে নিয়ে আসবো স্মার্ট অবজেক্ট। চলো একটা কাজ করতে পারেন, এটাকে একটা শেপে বসাইতে পারেন। আপনি চাইলে এখান থেকে একটা শেপ বানাইতে পারেন, যে আমার এখানে একটা বানানো আছে, পেন টুল দিয়ে বানাইতে পারেন। পেন টুল দিয়ে না পারলে এভাবে একটা বানাইতে পারেন। এখান থেকে একটা শেপ নেন, এটাকে রেড কালার করে নিলাম। এটাকে আবার কপি করব, এডিট থেকে কপি, আবার ফেস্ট এন্ড ফন্ট করব, শিফট অল্টার চাপ দিয়ে এটাকে আমরা ছোট করে নিব। এটাকে হোয়াইট কালার করে দেই। আমরা স্ট্রোকে গিয়ে এটাকে এখানে লাইনে ক্লিক করব। আমরা এভাবে একটা শেপ বানাই নিতে পারি।
এটাকে অ্যারেঞ্জ থেকে বিং টু ফন্ট করে নেব। এভাবে শেপগুলো বানাইতে পারেন। তখন কালারগুলো চেঞ্জ করে দিতে হবে, কারণ এখানে ক্লিয়ার দেখা যায় না হোয়াইটটা ছাড়া। এভাবে আপনি শেপ বানিয়ে নিতে পারেন, বা এভাবে পেন টুল দিয়ে বানাইতে পারেন। আমি এটার মধ্যেই বসাই, দেখি কেমন লাগে। এই কালারটা কালোর মধ্যেই ভালো দেখা যাচ্ছে, আমরা এটাকেই নিই। পুরোটাকে ধরলাম, কন্ট্রোল জি দিয়ে আমরা গ্রুপ করব। এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। এখান থেকে টিক মার্ক দিয়ে দিলাম। আর কি নেওয়া যায়? ও, এখানে ফ্রি ডেলিভারি। আমরা ফ্রি ডেলিভারির জন্য এটাকে আমরা ফফিন্সের আমরা ইটালিক ফন্টটা দিয়ে দিব। ফফিন্সের ইটালিক ফন্ট। ওকে, দুইটাকে তুললাম, একটাকে হোয়াইট কালার করে দেই। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। এখান থেকে স্মার্ট অবজেক্ট। ওকে, আমরা এটাকে শিফট অল্টার চাপ দিয়ে ছোট করে নেব। এখান থেকে আমরা টিক মার দিয়ে দেই। এখানে আরেকটা লাইন ক্রিয়েট করতে পারি। শিফট এক্স দিয়ে আমরা এটাকে স্টকে কনভার্ট করে নিলাম। এটাকে ধরে আমরা এখান থেকে ইয়ে করে নিলাম। এখানে একটা অ্যারো বানিয়ে নিব। পুরোটাকে ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দেব। কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। আমরা এটাকে এখানে দিয়ে দেব। এখানে নাম্বার দিতে পারেন, অর্ডার নাও। এই টেক্সটার জন্য আমরা এখান থেকে একটা শেপ নেই। অ্যারেঞ্জ থেকে এটাকে উপরে তুলে নেব। পুরোটাকে ধরলাম, কন্ট্রোল জি দিয়ে আমরা গ্রুপ করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করব। এখানে রেখে দিলাম, এটাকে আমরা হরিজন্টাল অ্যালাইন করে নিব। দুইটাকে এখান থেকে পফিন্সের রেগুলার ফন্টটা দিয়ে দিব। ওকে, এটার স্পেসটা একটু বাড়াই নেই।
পুরোটাকে ধরলাম, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিব, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল বি দিয়ে এখানে পেস্ট করব। রেখে দিলাম। এখানে একটা লোগো বানানো হয়েছে, আমরা লোগোটা বানিয়ে নিতে পারি নিজে। গ্রুপ করলাম, এটাকে আমরা অ্যালাইন করে নিব। একটু নিচে দিন স্যার, আমার মার্কস একটু। আচ্ছা, রেখে দিলাম। পুরোটাকে ধরে আমরা এখান থেকে ইউনিট করে দিব। চলে আসেন, আমরা এটাকে দিয়ে একটা নাইফ বানিয়ে নিব। পুরোটাকে ধরলাম, এটাকে আমরা ইউনিট করে দিব। আর একটু কথা বলি স্যার। আসসালামু আলাইকুম, কেমন আছেন? বসেন, সমস্যা নেই, বসেন। আচ্ছা, এটা একটু শেষ করে দিই, রেকর্ডিং চলতেছে তো, এটা একটু শেষ করে দিই। আমরা পুরোটাকে ধরে এখান থেকে আমরা একটু মিলিয়ে নেব। ওকে, পুরোটাকে কন্ট্রোল জি দিয়ে আমরা গ্রুপ করে দিতে পারি। আমরা আবার একটা টেক্সট নেব এখান থেকে। আমরা এখান থেকে ফফিন্সের আমরা এখান থেকে সেমি বোল্টটা নিব বা বোল্টটা নিতে পারি। পুরোটাকে ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিব, এটাকে আমরা এখানে রেখে দিব। কন্ট্রোল জি দিয়ে আবার গ্রুপ করব, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, আবার আমরা আগের জায়গায় আমাদের ডিজাইনে ব্যাক করব, কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট করে দিব। এটাকে এখানে রেখে দিলাম, এখান থেকে আমরা টিক মার্ক দিয়ে দিব। আমরা আরেকটা কাজ করতে পারতাম, এখানে আমরা রোলার নিতে পারতাম, চাইলে এখান থেকে ভিউতে গিয়ে প্রথম লেয়ারে গিয়ে আমরা এখানে রোলার নিয়ে নিব। আমরা এখান থেকে ফার্স্ট লেয়ারটাকে সিলেক্ট করলাম, এখান থেকে আমরা ভিউতে যাব, আমরা এখান থেকে গাইড নিয়ে নিব। এখানে টপে 70 দিয়ে দিলাম, লেফটে 70 দিয়ে দিলাম, বটমে 70 দিয়ে দিলাম, রাইটে 70 দিয়ে দিলাম। দেখেন আপনাদের এখানে একটা রোলার হয়ে গেছে। আমরা এখান থেকে টিক মার্ক দিয়ে দিলাম। এখন আমাদের লোগোটাকে আমরা আবার সিলেক্ট করব, লোগোটা কোন লেয়ারে আছে, আমরা এটাকে এখানে রেখে দিলাম। আমাদের এখানেও কিছু একটু দেখেন, এই টেক্সটটাকে আমরা এর উপরে উঠাই দিতে পারি। এটাকে আমরা লক করে দিই একটু।
টেক্সটটা কোন লেয়ারে আছে আমরা একটু সিলেক্ট করে নিই। কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করব, এটাকে রেখে দিলাম। এখান থেকে আবার বসিয়ে দিব। আমরা বার্গারটাকে আরেকটু ছোট করতে পারি। কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করব, এটাকে আমরা আরেকটু ছোট করে নেব। এখান থেকে আমরা বসিয়ে দিলাম, এটাকে আমরা অ্যালাইন করে নিই। ওকে, আমরা এখান থেকে টিক মার্ক দিয়ে দিলাম। আমাদের ডিজাইনটা প্রায় কমপ্লিট। আপনি চাইলে এখানে আইকন দিতে পারেন, ফেসবুকের আইকন দিতে পারেন বা হোয়াটসঅ্যাপের আইকনগুলো দিতে পারেন। কোথা থেকে আইকনগুলো ডাউনলোড দিবেন এটা বলা আছে। এখানে আইকন লিখে সার্চ করবেন, আইকনগুলো চলে আসবে। যে আইকনগুলো চলে আসছে, এখান থেকে আমরা যে আইকনটা লাগবে এখানে এসে লিখে সার্চ করবেন, আইকনগুলো চলে আসবে। আমরা এখানে ওয়েব আইকন নিতে চাইলে ওয়েব লিখে সার্চ করব, আইকনগুলো চলে আসবে। যে কোনো একটাকে এখান থেকে নিয়ে নিব। এখান থেকে ফ্রি ডাউনলোড করে নিব। ডাউনলোড হয়ে গেলে এটাকে আমরা টেনে ইলিস্ট্রেটরে আইনা ওপেন করে দিব। এমবি, এখান থেকে আমরা ইমেজ ট্রেস করে নিব। আমরা ব্ল্যাকটাকে সরিয়ে নেব। এইভাবে আইকনগুলো যদি মনে হয় যে বসাবেন, তাহলে আইকনগুলো বসাইতে পারেন। এই যে এখানে আইকনগুলো বসানো হয়েছে, চাইলে এইভাবে আইকনগুলো বসাইতে পারেন। আমি আইকনগুলো দেখাই দিলাম, এভাবে আইকনগুলো বসাই নেবেন। আমাদের ডিজাইনটা কমপ্লিট। আমরা এটাকে সেভ করে নিব। এগুলো সরানো লাগবে না, অটোমেটিক এগুলো সেভ করলে এগুলো চলে যাবে। আমরা এখান থেকে সেভ করার জন্য এক্সপোর্ট, এখান থেকে সেভ ফর ওয়েব দিব। এখানে অবশ্যই জেপিজি ফরম্যাটটা সিলেক্ট থাকতে হবে। আমরা এখান থেকে সেভ দিব। আমরা এখান থেকে একটা ফোল্ডারে সিলেক্ট করে দিই। আচ্ছা, এখান থেকে আমরা মিডিয়া পোস্ট লিখে দিতে পারি। ওকে, সেভ। আমাদের ডিজাইনটা সেভ হয়ে গেছে। আমরা যদি একটু যাই ফোল্ডারে, এখান থেকে না সরাসরি এখান থেকে ওপেন দেয়। আচ্ছা, এটা সেভ হয়ে গেছে। এই যে সেভ হয়ে গেছে জেপিজি ফরম্যাটটা। এ হচ্ছে আমাদের ডিজাইন। আচ্ছা, শুরু করেন। না পারলে আমি আবার হেল্প করবো, সমস্যা নেই, আবার রিপিট করবো। আমি রেকর্ডিং ভিডিওটা দিয়ে দিচ্ছি।